উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে কোথাও রাস্তায় ধস নেমেছে, কোথাও নদীর জলস্তর বেড়েছে, কোথাও আবার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি মিরিক রোডের একাংশ প্রায় বন্ধ হয়ে গিয়েছে, কারণ ধস নেমেছে। ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে সিকিমের ছবি আপনাদের সামনে রেখেছি। উত্তর সিকিমে বেইলি ব্রিজ ভেঙে গেছে জলের তোড়ে। কোচবিহারের একাংশ জলমগ্ন, তোরসার জলস্তর বেড়েছে। অন্যদিকে জলে ভেঙেছে অস্থায়ী সেতু। ডায়ানা নদীতে শুরু হয়েছে ড্রেজিং প্রক্রিয়া। নাগরাঘাটার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি মিরিক রোডে ধস নেমেছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। প্রশাসনের তরফ থেকে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে এই খবরই জানা যাচ্ছে। উত্তরবঙ্গের পরিস্থিতি জানাতে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রাজা চট্টোপাধ্যায় এবং অন্যদিকে কোচবিহার থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। আমি দুজনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পরিস্থিতিটা আপনাদের দেখাই। মিরিকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি মিরিকের এই রোডে ধস নামে। গয়াবাড়ি চা বাগানের কাছে মাটি এবং পাথরের ছাই পড়ে রাস্তার একাংশ বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। এরপর প্রশাসনের তরফ থেকে পেলোডার এনে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়। আর এখন যান চলাচল স্বাভাবিক এই রুটে। সামগ্রিকভাবে এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কি ছবি, আরো বিস্তারিত জানাবেন রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা। হ্যাঁ, তুমি দেখো গত দুদিন থেকে যে পাহাড়ে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের জেরেই কিন্তু বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদী, শুধু তিস্তা নদীর জলস্তর কিভাবে বাড়ছে তোমাকে ছবিটা আমি দেখাচ্ছি। পুরো পাহাড়ি যে নদী, সেই পাহাড়ি নদীর জল কিন্তু এই তিস্তা নদীর মধ্য দিয়ে বইছে। এবং শুধু তিস্তা নদী নয়, তোরসা, জলঢাকা, ডায়না, একাধিক যে নদী রয়েছে সেই নদী কিন্তু ফুসছে। এই মুহূর্তে আলিপুরদুয়ারের খবর তোমাকে বলবো, সেটা হচ্ছে আলিপুরদুয়ারের একাধিক এলাকা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। জলপাইগুড়ির যে বানাহাট, সেখানে কিন্তু হাতিনালা নদী রয়েছে, সেখানে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে গতকাল রাত থেকেই। সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে রাতে মাইকিং করা হয়েছে এবং নিরাপদ স্থানে যাতে মানুষ আসতে পারে তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি করা হয়েছে গতকাল রাত্রে থেকে। এবং আজকেও কিন্তু পাহাড়ির বৃষ্টির কারণে কিন্তু একাধিক জায়গায় কিন্তু নদীর জল বাড়তে শুরু করেছে। বিভিন্ন যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু জল ঢুকতে শুরু করেছে। 5টি জেলায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে। তুমি জানো যে গত বছর যে 5ই অক্টোবর নাগরাকাটায় যে ভয়াবহ বন্যা হয়েছিল, তারপর কিন্তু প্রশাসন শিক্ষা নিয়ে এবার কিন্তু প্রশাসন তৎপর হয়েছে। তুমি জানো যে বিগত কয়েক বছর ধরে পাহাড়ি নদীগুলোতে যেভাবে জলস্তর বাড়ছিল এবং সেখানে কিন্তু পলি পড়ে রয়েছিল, ড্রেজিংয়ের কাজ কয়েক বছর ধরে হয়নি। নতুন সরকার আসার পর থেকে কিন্তু এই ড্রেজিংয়ের কাজও কিন্তু প্রশাসন শুরু করেছে, যাতে কোনোভাবেই নদীর জল গ্রামাঞ্চলে ঢুকতে না পারে। সেই কারণে কিন্তু প্রশাসন তৎপর হয়ে বিভিন্ন নদীর যে ড্রেজিংয়ের কাজ, সেই ড্রেজিংয়ের কাজও কিন্তু আপাতত শুরু করেছে। এবং এই মুহূর্তে আলিপুরদুয়ারের জয়গা থেকে যে হাসিমারা রাস্তা রয়েছে, সেই রাস্তায় একটি ব্রিজ ভেঙে গিয়েছে। ফালাকাটা থেকে কোচবিহার বা আলিপুরদুয়ার যে রাস্তা রয়েছে, সেই রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। একদমই, অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা রাজা বলছিল, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নেমেছে। আলিপুরদুয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি মিরিক রোডেও ধস নেমেছে, যার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু যান চলাচল ব্যাহত। আর এবার আপনাদের দেখাই সিকিমের ছবি। উত্তর সিকিমে ভারী বৃষ্টি, জলের তোড়ে এভাবে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বেইলি ব্রিজ। টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে উত্তর সিকিমের ফিদাং এলাকায় এই বেইলি ব্রিজ। ফিদাং সাংখালাং রুটের যান চলাচল ব্যাহত।
আর এবার আপনাদের সামনে রেখেছি কোচবিহারের ছবি। তোরসা নদীর জলস্তর বেড়েছে, জলমগ্ন হয়ে গিয়েছে কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর পঞ্চায়েতের একাধিক এলাকা। প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগে সাধারণ মানুষ। ইতিমধ্যে জলমগ্ন এলাকা পরিদর্শনে যান কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক। আর এই কোচবিহারের পরিস্থিতি সম্পর্কে জানতে আরো সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একাধিক এলাকা যেভাবে জলমগ্ন হয়ে গিয়েছে, প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ করা হয়েছে, যেমন সীমান্তরক্ষী বাহিনী সহ বিভিন্ন যে সিভিল ভলেন্টিয়ার আছে এবং তাদেরকে কিন্তু সক্রিয় করা হয়েছে, এবং যাতে কোথাও কোনো বন্যা পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে তারা নামতে পারে কাজে, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। পাশাপাশি ত্রাণ শিবির খোলার ব্যবস্থা করা হচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি মধুপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায়, এবং সেখানে দেখাতে বলবো যে তোরসা নদীর ভয়ালো রূপ। আজকে সকাল থেকেই কিন্তু তোরসার জল অনেকটাই বেড়েছে, এবং যার ফলে দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভ সাহাকে সেই ছবি, যে এই যে বাড়ি ঘর সেটা কিন্তু জলের তলে চলে যাচ্ছে। সেখানকার সাধারণ মানুষ কোনো রকমে যতটুকু আছে সেটুকু কিন্তু বাঁচানোর চেষ্টা করছে, এবং এই যে হরিপুর এলাকায় অন্ততপক্ষে 20 থেকে 25টি বাড়ি এখনো পর্যন্ত কিন্তু এই জলের ভাঙনে, তোরসার ভাঙনে এবং জলস্ফীতিতে তারা নদী গর্ভে মিলিয়ে গেছে। এবং পাশাপাশি স্থানীয় মানুষজন যে বাঁধ রয়েছে তোরসার, সেই বাঁধের ওপর কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এবং আজকে যেমনটা বললে যে সকালে স্থানীয় বিজেপি বিধায়ক তিনি এসেছিলেন সুকুমার রায়, এবং তিনি পরিস্থিতি খতিয়ে দেখেছেন, এবং পাশাপাশি তার সঙ্গে ছিলেন এই কোচবিহার 2 নম্বর ব্লকের ব্লক প্রশাসনের আধিকারিকরা, এবং তারাও পরিস্থিতি খতিয়ে দেখেছেন। হঠাৎই জল বাড়তে শুরু করে, এবং সেই জল 6টার দিকে, সকাল 6টায় তারা জল বেড়ে যায়, এবং যার ফলে তাদের বাড়িতে জল ঢুকে যায়, এবং অনেক বাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে চলে গেছে, কারণ জল একটু এখন কমছে। এবং সেই জল কমার সঙ্গে সঙ্গে কিন্তু নদীতে, এই যে দেখাতে বলবো আবার সেই ছবি, নদীতে কিন্তু ভাঙন শুরু হয়েছে, এবং সেই ভাঙন থেকে বাঁচতে সাধারণ মানুষরা নিজেদের বাড়িঘর নিজেরাই ভেঙে নিয়ে কিন্তু সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করছে। একদমই শুভেন্দু, দেখতে পাচ্ছি সেই ছবি। পরিস্থিতির দিকে নজর রাখো তুমি। আপাতত শুভেন্দু, রাজা, দুজনকেই ধন্যবাদ। আর কোচবিহারের এই জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে যান কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়। কি জানান তিনি, দেখাবো। তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে, আর তোরসার এত জল বেড়েছে, আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা, কি ব্যবস্থা করা যায়, আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আছে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। আর এবার আপনাদের দেখাচ্ছি টানা ভারী বৃষ্টির জেরে তিস্তার জলস্তর কিভাবে বেড়েছে। উত্তরবঙ্গের একাধিক নদী এভাবেই ফুঁসছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। পাহাড়ে ভারী বৃষ্টির আগেই সতর্কতা জারি করা হয়েছে। ডায়না নদীতে শুরু হয়েছে ড্রেজিং প্রক্রিয়া। অতি ভারী বৃষ্টির আগে ডায়না নদীতে শুরু হয়েছে ড্রেজিং, স্বস্তিতে এলাকাবাসী। দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ির ছবি, বিভিন্ন জায়গায় এভাবেই জলস্তর বেড়েছে। এবং এই মুহূর্তে নাগরাকাটার ছবি একবার আপনাদের দেখাই, যেখানে ড্রেজিং প্রক্রিয়া শুরু হয়েছে। ভুটান, দার্জিলিং এবং সিকিম পাহাড়ে টানা ভারী বৃষ্টির জেরেই সতর্কতা জারি। বানারহাটে নদীতে জলস্তর বৃদ্ধির আশঙ্কায় প্রশাসনের তরফে এভাবেই চলছে মাইকে সতর্কতামূলক প্রচার। সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে, যদি বিপদ মনে হয় এলানে থাকবেন, বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা, বানারহাট সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবার ভাবে বলা হচ্ছে,
হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে যদি বিপদ মনে হয় এলানে থাকবেন। বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা, বানারহাট সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবারভাবে বলা হচ্ছে, হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে যদি বিপদ মনে হয় এলানে থাকবেন। বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা, বানারহাট সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখালাম। সকাল থেকেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, উত্তরবঙ্গের এই যে প্রাকৃতিক দুর্যোগ, মানুষের দুর্ভোগ কি আগামী 2-1 দিনের মধ্যে কমার কোনো খবর রয়েছে? না দেখো, খুব একটা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে এমন নয়। কমলা সতর্কতা পরিবর্তিত পরিস্থিতিতে লাল সতর্কতাও জারি করা হয়েছে এবং ধাপে ধাপে বৃষ্টি কমলেও শুক্রবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি থাকছে। মূলত বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে একেবারে ওপরের দিকে 5 জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কালকেও সেখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে। কালকে পর্যন্ত লাল সতর্কতা জারি থাকছে, তার ফলে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। মঙ্গলবারেও কিন্তু অতিবৃষ্টির সতর্কতা থাকছে এবং তারপর ধাপে ধাপে বৃষ্টির কিছুটা পরিমাণ কমলেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি রাখা হচ্ছে উত্তরবঙ্গে। সার্বিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যখন বৃষ্টি হবে না তখন কিন্তু এই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বেশি থাকবে। তবে আজকে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের দিকে জেলাগুলিতে। ধন্যবাদ অরিত্রিক। আর এই পরিস্থিতির মধ্যেই বর্ষায় এলাকায় যাতে জল না জমে পুরসভাকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে সরাসরি শঙ্কর অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের কথা, অভাব, অভিযোগ এভাবেই লিপিবদ্ধ করলেন, শুনলেন স্থানীয় বিজেপি বিধায়ক। আমাদের প্রত্যেকটি ওয়ার্ড নিয়ে ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেটর ম্যাম এবং কমিশনার সাহেবের সাথে কথা হয়েছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডের একটা ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট করব। ডিপিআর তৈরি করার পরে সেখানে যেগুলো প্রায়োরিটি ভিত্তিতে কাজ হওয়া দরকার সেখানে করা হবে। এই বর্ষার সময় আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যেহেতু এই কাজের সাথে যুক্ত, অনেক জায়গায় জলমগ্ন হওয়া, বাড়িতে জল ঢুকে যাওয়া, এমনকি এই এনএইচের কাজ হওয়ার জন্য বেশ কিছু সমস্যা হচ্ছে। আজকেও আমাকে বিভিন্ন আমার বিধানসভার বাইরের থেকেও ফোন করে করে সবাই বলেছেন, আমরা চেষ্টা করছি বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে, মনসুন সিজন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কাজগুলো ধরব। অর্থের অভাব হবে না, প্রায়োরিটি বেসিসে কাজ হবে। আর এই সময় আমাদের কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে যে মূলত ওয়াটার লগিংয়ের যে সমস্যা, সেখানে যদি কোথাও এনক্রোচমেন্ট থাকে সেগুলোকে সরিয়ে দিয়ে জল বের করে দেওয়া, এই চেষ্টা করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।